ব্যবস্থায় যারা জড়িত তাদের উপরে কোনো হামলা হয় তাহলে অনতিবিলম্বে তাদের ন্যূনতম 10 বছরের শাস্তির বিচার করতে হবে। সঠিকভাবে সে ডিউটি করেছে কিনা, জাস্টিফাই করেছে কিনা, সঠিক চিকিৎসা দিয়েছেন কিনা সেটি বাদ বিচার করেন না। আপনাদের একটি পিকচার দিতে চাই। কিছুদিন আগে আমি সুনামগঞ্জে গিয়েছিলাম, তাদের ওখানে বেড সংখ্যা হচ্ছে 250 বেডের হাসপাতাল। রোগীর কত ভর্তি আছে ডাটা নিলাম 750। শিশু বিভাগে হামের একটি প্রকোপ চলছে, আপনারা জানেন। বললাম যে তোমরা শিশু চিকিৎসক কয়জন? তারা বললো 4 থেকে 5 জন। আমাদের রোস্টার করে ডিউটি করতে হয়। রোগী ভর্তি কত? 100-র উপরে। একজন চিকিৎসকের পক্ষে কি এত লোককে চিকিৎসা সম্ভব? তারপরে আমরা প্রারম্ভ চেষ্টা করি আমাদের দুর্বলতাকে কাটিয়ে, আমাদের পরিশ্রমকে কাটিয়ে রোগ দেখে চিকিৎসা সেবা দিতে, তাকে বাঁচিয়ে তুলতে। আমাদের এই আত্মোপলব্ধি, আমাদের এই চেষ্টাকে আপনারা জনগণের সামনে তুলে ধরবেন। আমার সর্বশেষ দাবি আমাদের এই বর্তমান সরকারকে, যারা জনগণের প্রতি অত্যন্ত কমিটমেন্ট, যে প্রধানমন্ত্রী জনগণের যে কোনো সমস্যা দ্রুততার সাথে সমাধান করে, যেমন নাসিরকে দ্রুততম সময়ে ঢাকাতে এনে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা বর্তমান প্রধানমন্ত্রী করেছে। এর জন্য আমি বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। আমি প্রধানমন্ত্রী সহ বর্তমান সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি একটি দাবি করব, এরপর থেকে যদি কোন হাসপাতাল, কোন চিকিৎসা সেবা প্রতিষ্ঠায় চিকিৎসক সহ চিকিৎসা ব্যবস্থায় যারা জড়িত তাদের উপরে কোনো হামলা হয় তাহলে অনতিবিলম্বে তাদের ন্যূনতম 10 বছরের শাস্তির বিচার করতে হবে। তাদের মামলাগুলো দ্রুত ট্রাইব্যুনালে পাঠাতে হবে এবং চিকিৎসকরা যদি মৃত্যুবরণ করে বা মারাত্মক জখম হয় তাহলে যারা হামলাকারী হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের বিধানের আইন করতে হবে।